বারুইপুর পূর্বের দুই বিএলও ইআরও এইআরওকে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের শোকজ। 94 নম্বর বুথের দুই বিএলওকে ডিওর শোকজ। কি কারণে শোকজ করলো ডিও জানাবেন আমাদের প্রতিনিধি রুমা পাল। জানাও রুমা। দেখো, জানিয়ে রাখি যে 94 নম্বর বুথ বারুইপুর পূর্ব এই বিএলওকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে, কারণ তিনি অবশ্যই পলিটিক্যাল পার্টি মানে তৃণমূলের তিনি সমর্থক ছিলেন এবং সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরবর্তীতে যখন অবজারভাররা সেখানে যায় তখন দেখা যায় যে 25 তারিখ পর্যন্ত 25শে নভেম্বর পর্যন্ত কিন্তু সেই বিএলও সই রয়েছে। আর ইতিমধ্যে কিন্তু ওই বিএলওর জায়গায় কিন্তু আরেকজন বিএলওকে রাখা হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে 25 তারিখ পর্যন্ত প্রথম বিএলওর কিন্তু সই রয়েছে। সেই কারণে কিন্তু এখানে নির্বাচন কমিশন প্রশ্ন তুলেছে এবং সেই কারণেই কিন্তু জেলা নির্বাচনী আধিকারিক ইআরও এইআরও এবং দুই বিএলওকে কিন্তু শোকজ করেছে। ধন্যবাদ তোমায়। হুমায়ুন কবিরের জন্য এলো নিরাপত্তারক্ষী। ভিন রাজ্য থেকে নিরাপত্তারক্ষী আনার দাবি হুমায়ুনের। এখনো পর্যন্ত 4 জন নিরাপত্তারক্ষী এসেছে, আরো 4 জন আসবে দাবি করলেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির জানিয়েছেন যে বাবরি মসজিদে ভিত্তি স্থাপন করার পর থেকেই ওনার কাছে হুমকি আসছে এবং তারপর থেকেই ওনার যে নিরাপত্তা সেই নিরাপত্তা বাড়ানো হলো। রাজ্য পুলিশের 3 জন যেমন পুলিশকর্মীরা রয়েছেন তার পাশাপাশি কিন্তু আরও নিরাপত্তা রক্ষীদেরকে নিয়ে আসা হলো। হুমায়ুন কবির তিনি কিন্তু যে নিরাপত্তা রক্ষীরা বাড়ানো হলো এবং নিরাপত্তা রক্ষীরা তারা এসে পৌঁছেছেন এবং ইতিমধ্যে তারা যে বিষয়টা জানাচ্ছেন যে আগামী দিনে হুমায়ুন কবির যখন যে জায়গায় যাবেন এই 8 জন নিরাপত্তা রক্ষী তারা কিন্তু ওনার সঙ্গে সবসময় থাকবেন। ক্যামেরা সুবীর রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। আমার সঙ্গে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের 3 জন আছে, আগে থেকেই ছিল, এখনো আছে স্ট্যান্ড বাই। আর আজ থেকে আরও 8 জন প্রাইভেট সিকিউরিটি আমার সঙ্গে নিয়োগ করা হলো। মানে আরো 4 জন আসছে, আর্মস নিয়ে থাকবে? হ্যাঁ, নিশ্চয়ই। আর এটা কোথা থেকে, মানে হায়দ্রাবাদ থেকে? হ্যাঁ, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ। ওনাদেরকে জিজ্ঞেস করুন কোথা থেকে এসছে, সামনেই তো দাঁড়িয়ে আছে। ফোন থেকে হুমকি এসছে, এ তো কন্টিনিউ আসছে। আমি হুমকিকে তোয়াক্কা করি না, কিন্তু আমার সাবধানতা অবলম্বন করে চলতে হবে, তাতে যা হবে হবে। কি আছে? আমার পার্টি ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না। যাদের প্রার্থী করব তাদের তালিকা দেখলেই বুঝবে। 22শে ডিসেম্বর আসতে দিন 1 লক্ষের জমায়েত করব। বাবরি মসজিদের শিলান্যাসের পরেই হুঙ্কার হুমায়ুন কবিরের। আমার পার্টি ছাড়া মুখ্যমন্ত্রী হতে পারবে না, আমার সমর্থন লাগবেই। আমি এইরকম অবস্থায় আছি, ধীরে ধীরে সেটা প্রমাণ করে ছাড়ব। প্রচারেও করে রাখবো, নির্বাচনী কমিটিতেও সেটা দেখাবো। আর যাদের ক্যান্ডিডেট করব সেই ক্যান্ডিডেটের তালিকা দেখলে আপনারা বুঝতে পারবেন। হুঙ্কার কাউকে আমি দিই না, আমি করে দেখানোর লোক, করে দেখাবো। আমাকে তো 6 তারিখে বাবরি মসজিদ যাতে ভিত্তি স্থাপন না করতে পারি ডাইরেক্ট ডেকে হুমকি দিয়েছিল, নিষেধ করেছিল। তারপরে আবার 22 তারিখ আসতে দিন না, 50,000 বলেছিলাম, 1 লাখ লোককে জমায়েত করে এদের ডাঙ্গা বাজিয়ে দেবো। একই তো কথা হলো, স্বপ্নের বিরিয়ানিতে ঘি মেশানো চলছে। নিজে অমিত ক্ষমতাশালী বলে নিজেদের মনে করছেন, কিন্তু বাংলার জনতা কি সঙ্গে আছে? জনতাই ঠিক করবে কে মুখ্যমন্ত্রী হবে, ও হুমায়ুন কবির ঠিক করবেন না। আমাকে না নিয়ে কেউ মুখ্যমন্ত্রী শপথ নিতে পারবে না। হুমায়ুন বলতে পারে, হতেও পারে, কি করে বলবো কি হবে না হবে? আমাদের জ্যোতিষী না তো। পশ্চিমবঙ্গে থেকে তৃণমূলের 12টা বেজে গেছে, এটুকু বলতে পারি। আস্থা, বিশ্বাস, ভরসা সব হারিয়ে গেছে। আর মুর্শিদাবাদে তৃণমূলের সুপ্রা সাপ। হুমায়ুন কবিরকে নিয়ে না প্রতিক্রিয়া দিতে দিতে ক্লান্ত। 24 ঘন্টা অন্তর অন্তর এক এক ধরনের কথা বলেন, কখনো পাল্টি খান। এই একটাই শুধু কথা বলে যেতে পারি, 2026-এ পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন হবে এবং ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হবে। মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য অনুদানের পাহাড়। সোমবার রাত পর্যন্ত গোনা অনুদানের অঙ্ক ছাড়িয়ে গেল 3 কোটিতে। অনুদানের মধ্যে নগদ টাকা গোনা হয়েছে 65 লক্ষেরও বেশি, আর ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে 2 কোটি 71 লক্ষেরও বেশি। জমা পড়া টাকা 2 দিন ধরে গোনা হয়, এমনকি টাকার মেশিন পর্যন্ত আনা হয়। মসজিদের অনুদানের মধ্যে অনেকে সোনার গয়নাও দান করেছেন।
হুমায়ুন কবিরের বাবরি মসজিদের জন্য অনুদানের পাহাড়, তৃণমূলকে নিশানা করলেন শ্রমিক ভট্টাচার্য। এটা তৃণমূল কংগ্রেসের টাকা, এমনটাই দাবি বিজেপি রাজ্য সভাপতি। তৃণমূলের টাকা, হুমায়ুন কবিরকে তৃণমূলই তৈরি করেছে। তৃণমূলের একটা প্ল্যান বি, যে ভোট লুট করে যদি জিততে না পারি তারপরে হুমায়ুন আছে, তারপরে পশ্চিম বাংলাদেশ বানিয়ে জিতব। আপনি কি মনে করেন হুমায়ুনের এই সাহস আছে যে রাজ্যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী থাকবার পরে তার রক্তচক্ষুকে উপেক্ষা করে, তার অনুমোদন ছাড়া হুমায়ুন কবির সেখানে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিচ্ছে? আর রাজ্যের মানুষের এত সাহস আছে যে প্রকাশ্যে হুমায়ুন কবিরকে টাকা দিচ্ছে, ইট নিয়ে যাচ্ছে? তার কারণ হচ্ছে পুরোটাই তৃণমূল। এ আর বি, মানুষ এটা বোঝে। পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে অচেতন নয় আর মূর্খ নয়। কাদের টাকা আসছে, কি টাকায় উঠছে, ভরছে, পরবর্তীতে দেখবেন, দেখে সব কিছুই বেরোবে। সত্যকে কখনো চেপে রাখা যায় না, সত্য সবসময় প্রকাশ পেয়ে যায়। শুনুন, সবাই জানে তৃণমূলের কত টাকা আর বিজেপির কত টাকা। দেখলেন তো কিছুদিন আগেই লিস্ট বেরিয়েছে কে কত ওদের ফান্ডে টাকা দিয়েছে। আমি নাইবা বললাম এটা, শ্রমিকবাবুও আশা করি জানে, তিনিও জ্ঞানের ভাণ্ডার, আমি তাকে অসম্মান করছি না, কিন্তু তিনিও জানেন যে বিজেপির ফান্ডে কত টাকা আছে আর কোথায় কার টাকা কোথায় যাচ্ছে। সুতরাং এসব বলে কোনো লাভ নেই, মানুষ বিভ্রান্ত হচ্ছেন না, এটা আমি বলে দিতে পারি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।